যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতি ও প্রশাসনের কঠোর অবস্থানের বিরুদ্ধে বাড়তে থাকা ক্ষোভের মধ্যে নিউ ইয়র্কে হাজারো মানুষ বিক্ষোভে অংশ নিয়েছেন। 12 জানুয়ারি ম্যানহাটনের সেন্ট্রাল পার্কের কাছে এই বড় বিক্ষোভ অনুষ্ঠিত হয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতি, আইসি এর কার্যক্রম এবং সরকারের সামগ্রিক অবস্থানের বিরুদ্ধে প্রতিবাদ জানান বিক্ষোভকারীরা। বিক্ষোভটি শুরু হয় সেন্ট্রাল পার্ক এলাকা থেকে। পরে অংশগ্রহণকারীরা ফিফথ অ্যাভিনিউ ধরে মার্চ করে ট্রাম্প টাওয়ারের সামনে গিয়ে সমাবেশ শেষ করেন। তাদের মূল দাবি ছিল অভিবাসীদের বিরুদ্ধে অভিযান বন্ধ করা, আইসি এর ক্ষমতার অপব্যবহার রোধ এবং মানবিক নীতির বাস্তবায়ন। এই বিক্ষোভের পেছনে একটি সাম্প্রতিক ঘটনাও বড় ভূমিকা রেখেছে। চলতি সপ্তাহের শুরুতে মিনিয়াপোলিসে আইসি অভিযানের সময় এক নারী গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এ ঘটনায় দেশজুড়ে সমালোচনা শুরু হয়। মিনিয়াপোলিসের মেয়র জ্যাকব ফ্রে ঘটনাটির তীব্র নিন্দা জানান এবং আইসিকে শহর ছাড়ার নির্দেশ দেন। মিনেসোটা রাজ্যের গভর্নর দ্রুত ও নিরপেক্ষ তদন্তের আশ্বাস দেন। অন্যদিকে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানায় আইসিএ তাদের কার্যক্রম চালিয়ে যাবে। প্রেসিডেন্ট ট্রাম্প এই অবস্থান সমর্থন করেন। বিশ্লেষকদের মতে নিউ ইয়র্কের এই বিক্ষোভ যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি নিয়ে জনমত ও রাজনৈতিক চাপ আরও জোরালো করবে। আন্দোলনের মাধ্যমে সাধারণ মানুষ যে পরিবর্তন চান, এই প্রতিবাদ তারই প্রতিফলন। শাহনাজ পারভীন, দেশ রূপান্তর।